বেরিয়ে যায়, বেরিয়ে গেল, কী তৈরি হবে দেখ? যখনই বেরিয়ে যাবে তখন একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই কার্বন, এখানে হাইড্রোজেন, আর এখানে আর, এখানে আর ডট, আর এখানে একটা পজিটিভ সাইন। পজিটিভ সাইন মানে কি? ছেড়ে চলে গেছে, এখন দেবদাস হয়ে গেছিস। দেবদাস হয়ে গেছিস, এখন তুই অরিজিৎ সিংয়ের গান শুনবি, मैं फिर भी तुमको चाहूंगा। তো এইখানে যখন তুই দেবদাস হয়ে যখন তাহলে কি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, তুই এখন থাকা মানে সিঙ্গেল বন্ডা। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট যখনই প্রেজেন্স হয়েছে তখনই কি হয় না কার্বোক্যাটায়ন জেনারেশন হয়। আর তার স্ট্রাকচারটা একটুখানি সরে গেছে। কেন না, যখন তোর গার্লফ্রেন্ড ছিল ডোমিনেটিং স্বভাবে, তখন তোর ফ্রি হওয়ার একটা চান্স ছিল যে আমি একটু মুক্তভাবে থাকি, সবসময় ডোমিনেট করে রাখি, মুক্ত হয়ে থাকি। তখন কী হবে, তোর রিঅ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে না? তোর সাপোজ আগে এরকমভাবে কম্পাউন্ডটা ছিল, তোর এরকমভাবে কম্পাউন্ডটা ছিল, ঠিক আছে, এরকমভাবে কম্পাউন্ডটা ছিল। এখন ধর হঠাৎ করে এটা বেরিয়ে গেছে, তাহলে কী হবে? এই একটু হাত পা ছেড়ে বাঁচবে, এইভাবে থাকবে, নিজের অ্যারেঞ্জমেন্ট কী হবে? চেঞ্জ হবে না? তো এখানেও কি নিজের অ্যারেঞ্জমেন্টটাই চেঞ্জ করেছে, আর কিচ্ছু না, নিজের অ্যারেঞ্জমেন্টকে চেঞ্জ করেছে। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, আর এক্স মাইনাস যেমন তৈরি হয়ে বেরিয়ে গেছে। তাহলে প্রথম কাজ কি হলো না, পোলার প্রোটিক সলভেন্ট যখনই আমি দিয়েছি, মানে আমাকে নিউক্লিওফাইল এখন দিতেই হয়নি, পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া মাত্রই দুজনের মধ্যে বন্ডিং দেখা গেছে। কারণ দুজনের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না হয়, সালা কোনো রিলেশনশিপ টিকবে না। এখানেও ঠিক সেরকম, তোদের দুজনের মধ্যে তো একজন তো ডোমিনেটিং স্বভাব ছিল, সবসময় কন্ট্রোল করে রাখবো, সালা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিলই না, এদের দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিলই না। যার ফলে যখনই বাইরে থেকে পোলার প্রোটিক সলভেন্ট এসে ছাপ্পানা মেরেছে, বাদ খতম, ডাটা বাইরে রিলেশনশিপ গেল ভোকারটা। তুই হয়ে গেলি দেবদাস, তুই গান শুনতে শুরু করলি অরিজিৎ সিংয়ের গান, কানে হেডফোন লাগিয়ে मैं फिर भी तुमको चाहूंगा, আর এক্স মাইনাস বেরিয়ে গেল। তাহলে এখন ফার্স্ট স্টেপে কি তৈরি হলো? কার্বোক্যাটায়ন। তাহলে